হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদের সাথে কিছু অ্যাডভাইসেস শেয়ার করব, যেটা আমি চাবো আমার ভিউয়ার্সদেরকে দিতে। সো আজকে অফিসিয়ালি আমার ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার পড়াশোনা 2 বছর শেষ হয়ে গিয়েছে, আমার আরও 2 বছর আছে। সো এই লাস্ট 2 ইয়ার্স আমি আসলে কি কি শিখেছি, বা যদি আমাকে কেউ এসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি যদি কিছু অ্যাডভাইস দিতে চান, তাহলে আমি আপনাদেরকে এই অ্যাডভাইসগুলি দিব আজকের ভিডিওতে, যেগুলো আমরা কথা বলবো। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও. The first advice that I would want to give you guys is that try to be as independent as you can. So independent বলতে আমি কি বোঝাচ্ছি, দ্যাট ইজ যত পারেন অন্যান্য মানুষের হেল্প কম নেবেন, রাইট? অবশ্যই হেল্প নিতেই হবে। অনেক অনেক সময় এমন থাকবে যখন আপনার হেল্প না ছাড়া কোনো উপায় নেই। এমন সময় আমারও ছিল। স্পেশালি যখন আপনি নতুন আসবেন, আপনার অনেক মানুষের অনেক হেল্পের দরকার হবে, রাইট? আপনার আর না, প্রথমে যখন আসবে আপনার বাসা খুঁজতে বা গাড়ি টাড়ির ব্যবস্থা করতে বা পাবলিক ট্রান্সপোর্ট, অনেক কিছুরই প্রথমে হেল্প লাগবে। বাট যত দিন যাবে আপনার চেষ্টা করতে হবে যে মানুষ থেকে হেল্প নেওয়া একদম কমায় ফেলতে, যতটুকু পারেন মিনিমাম করে ফেলতে। আপনাকে ইনিশিয়ালি যতটুকু মানুষ হেল্প করবে, পরে কিন্তু আপনাকে এত মানুষ হেল্প করবে না। কেন? বিকজ সবাই অনেক বিজি, রাইট? অ্যান্ড সবাই এক্সপেক্টই করবে যে আপনি নিজে পারেন হাউ টু সার্ভাইভ ইন অস্ট্রেলিয়া। সেকেন্ড অ্যাডভাইস যেটা আমি দিব, যে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করেন। সো প্রায়োরিটি লিস্ট বলতে আমি কি বলতে চাচ্ছি, যে আপনার লাইফে কোন জিনিসগুলি আপনি নাম্বার ওয়ান প্রায়োরিটিতে রাখতে চান, স্পেশালি যে ওয়েন ইউ আর ইন অস্ট্রেলিয়া। সো যেমন ফার্স্টলি আপনি যদি আমার প্রায়োরিটি লিস্ট বলি, আমার ফার্স্ট প্রায়োরিটি ইজ অলওয়েজ মাই হেলথ। দ্যাট ইজ আমার হেলথে সবকিছু যেন সবকিছু ঠিক থাকে অলওয়েজ। আলহামদুলিল্লাহ আমি যেন অলওয়েজ ঠিক মতো খাওয়া দাওয়া করি, ঠিক মতো ঘুমাই, বেশি কোনো ডেঞ্জারাস টাইপের কাজ না করি, আর কোনো ডেঞ্জারাস জায়গায় না যাই। সো আই অলওয়েজ মেক শিওর দ্যাট মাই হেলথ ইজ মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি। অনেকে এত বেশি কাজ করে যে দিনে 2-3 ঘন্টা ঘুমায়, দিনে 2 ঘন্টা ঘুমায়, 3 ঘন্টা ঘুমায়। অনেকে আছে 3-4 দিন 5 দিন হয়ে গেছে ঘুমায় নেই। অনেক স্টুডেন্ট আছে কিন্তু, কারণ এত বেশি কাজ করে এটা। তো এটা ওদের ইচ্ছা, কারণ আমার মনে হয় ওদের প্রায়োরিটিটা যেমন মানি, ওদের একদম টাকা অনেক বেশি দরকার, এই জন্য ওরা করতেছে। তো আমার মনে হয় আপনার প্রায়োরিটি কি, ওই হিসাবে আপনার একটা প্রায়োরিটি লিস্ট করা উচিত। তো আমার প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ান ফার্স্টে হচ্ছে হেলথ। আমার মনে হয় সবারই হেলথে থাকা উচিত, বিকজ আপনার হেলথ যদি ঠিক না থাকে, আপনার বডি, আপনার শরীর স্বাস্থ্য ঠিক না থাকে, অন্য কিছু করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, কাজ বাজ করতে পারবে না, থাকতে পারবে না, কিছু করতে পারবে না। এরপর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার অলওয়েজ স্টাডি, আমার পড়াশোনা। তাই অলওয়েজ মেক শিওর যে আমার পড়াশোনা ঠিক আছে, আমি যেন এত বেশি কাজ না করতেছি যে আমার পড়াশোনা হ্যাম্পার হচ্ছে। অ্যাজ আই সেড আর্লিয়ার, যে অনেকে আছে এত বেশি কাজ করে যে পড়াশোনা করার কোনো সময় পায় না। ওরা একদম ইউনিভার্সিটি একদম ফেল টেল করে থাকে, অ্যান্ড দেন আপনি একটা কোর্স ফেল করলে আপনার ওইটা রিপিট দিতে আবার $3-4 হাজার যাবে। আপনি যে কাজ করছেন, কাজটা করে একটু লাভ হইতেছে না, কারণ ওই টাকাটা আপনার হাত থেকে আবার চলে যাচ্ছে, রাইট? অ্যান্ড দেন আমার থার্ড প্রায়োরিটি হচ্ছে, আপনি বলতে পারেন জব বা টাকা পয়সা, এগুলি যে ঠিক মতো চাকরি করা, মোটামুটি টাকা পয়সা কামানো, টাকা পয়সা কামানো, আমার লিভিং এক্সপেন্স সব দেওয়া, তারপরে আমার টিউশন ফি যতটুকু পারে অতটুকু, আমি যেমন 50-60% দেওয়ার দেওয়ার চেষ্টা করি অলওয়েজ টিউশন ফি। তো এটা হচ্ছে আমার প্রায়োরিটি লিস্ট। এখন আপনার বুঝতে হবে যে আপনার সিচুয়েশন হিসেবে প্রায়োরিটি লিস্ট, আপনার প্রায়োরিটি কোনটা আপনার বেশি প্রায়োরিটাইজ করতে হবে, এটা আপনার সিচুয়েশন হিসেবে আপনার বুঝতে হবে। অনেকের যেমন অনেক বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, এর জন্য ওদের কাছে টাকা বা চাকরি অলওয়েজ হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি, হেলথ আর স্টাডিজ পরে আসে, রাইট? তো আপনার সিচুয়েশন হিসেবে আপনার বুঝতে হবে যে আপনার প্রায়োরিটি কোনটা, অ্যান্ড দেন ইভেনচুয়ালি ইউ নিড টু প্রায় ডু your stuff accordingly. থার্ড টিপ যেটা আমি দিতে চাবো ইজ ট্রাই টু বি আ নন প্রবলেমেটিক পারসন, রাইট? তো এটা আসলে অনেক ভাস্ট একটা টপিক, বাট এটার মধ্যে আমি বুঝাতে চাচ্ছি যে চেষ্টা করেন আপনি আপনার আশেপাশে যত মানুষ আছে, আপনার লাইফে, আপনার জন্য যেন ওদের লাইফে কোনো রকমের প্রবলেম না হয়, বা কোনো রকমের ডিসকমফোর্ট না হয়, রাইট? এটা বলতে আমি কি বুঝাচ্ছি, দ্যাট ইজ মেইনলি আপনার দেখবেন অনেক স্টুডেন্টরা আসে এখানে, সবাই আমরা নতুন আসছি, রাইট? আমরা নতুন বাইরের দেশে আসছি, বাইরে জায়গায় থাকতেছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি। তো অনেকে আছে যেমন ওরা আপনার আশেপাশে মানুষের যে কি এফেক্ট হচ্ছে আপনার কাজের কারণে, এটা কেয়ার করে না। স্পেশালি অনেকে আছে বাসায়, যে আপনার হাউসমেটরা, আপনি যে হাউসমেটে থাকেন, অনেকের সাথে হাউসমেটকে ডিস্টার্ব করে, যেটা একটা বড় প্রবলেম। অনেক বাংলাদেশিরাই করে, আবার প্রথমে আসে আনইনটেনশনালি করে, বাট ইভেনচুয়ালি প্রবলি দে লার্ন ইট। দ্যাট ইজ অনেকে আছে যেমন রান্না বাড়া করছে কিন্তু ঠিকমতো পরিষ্কার করেনি, কিচেন টিচেন পরিষ্কার করেনি। এখন ওর পরে যে আরেকজন কিচেনে আসবে, সে রান্না করবে বা সে কোনো খাবার গরম করবে, সে তো এসব দেখে মানে অনেক ডিসগাস্টেড হয়ে যাবে, যে কারণ আপনি পরিষ্কার করেননি আপনার জিনিসপত্র, রাইট? অলওয়েজ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনার জন্য আপনার আশেপাশের কেউ, আপনার হোক আপনার বাসায়, হোক আপনার চাকরিতে, বা হোক আপনার ফ্রেন্ডস, কারো লাইফে যেন ডিসকমফোর্ট না হয়। তারপর অনেকে আছে যেমন রাত 2টা 3টা বাজে জোরে গান শুনে, যেখানে আশেপাশে ওদের হাউসমেটরা ঘুমাচ্ছে, কারণ ওদের সকালে কাজ, রাইট? তো এটাও যেমন একটা বড় প্রবলেম। তো এরকম আরো অনেক প্রবলেম আছে, যেগুলো ধরেন যারা নতুন স্টুডেন্টরা আসে তাদের সাথে তারা করে, বা আনইনটেনশনালি করে, আমি বলছি না কেউ ইচ্ছা করে করে। কারণ আমরা
বাংলাদেশে আমরা ইউজ টু, লাইক আমরা রাত 2টা 3টার সময় বাংলাদেশে অনেক সময় গান শুনি, কোনো ব্যাপার না। কিন্তু এখানে যেমন এটা মানে কি ইটস নট অ্যালাউড, ইটস ফ্রাউন্ড আপন, রাইট? কারণ আপনি এখানে জোরে গান শুনতেছেন, এদিকে আপনার হাউসমেটরা ঘুমাচ্ছে, ওরা তো ডিস্টার্ব হবে। ফোর্থ টিপ যেটা আমি আপনাদেরকে দিতে চাই, দ্যাট ইজ আপনারা প্রবলি অনেক থেকেই শুনছেন যে অনেকে আছে আপনার কি কানেকশনের জন্য চাকরি পেয়ে গেছে, অনেকে আছে কানেকশনের জন্য একটা চাকরিতে ঢুকছিল, এখন ওটা কানেকশনের জন্য সে ম্যানেজার হয়ে গেছে। এগুলো প্রবলি আপনি অনেকেই শুনছেন, অ্যান্ড টু বি অনেস্ট, সাম অফ ইট ইজ ট্রু, আই এম নট সেইং ইটস নট ট্রু। অনেকেই আছে যেমন কানেকশন দিয়ে চাকরিতে ঢুকে, ধরেন আমরা 5 জন একটা চাকরিতে ঢুকলাম, এর মধ্যে 2 থেকে 3 জন কানেকশন দিয়ে ঢুকলো, আর বাকি 2-3 জন কিন্তু আমরা নর্মালি ঢুকছি, রাইট? তো এখন অনেকে আছে হ্যাঁ কানেকশনে ঢুকতে পারবে, হাউএভার আপনি যখন অ্যাকচুয়ালি কাজ করা শুরু করবেন, যারা অ্যাকচুয়ালি কাজে ঢোকার পর বড় হয়, যারা ধর ম্যানেজার হয়, বিভিন্ন কাজে ম্যানেজার হয়ে যায় বা বস হয়ে যায়, হাই পোস্টে চলে যায়, তারা কিন্তু অনেক কমই কানেকশনের জোরে হয়। তারা কিন্তু ইউজুয়ালি হয় বিকজ ওরা ভালো কাজ করছে, নট বিকজ দ্য কানেকশন আছে। হ্যাঁ, চাকরিতে ঢুকতে কানেকশন হেল্প করতে পারে, বাট চাকরিতে ঢুকার পরে আপনি কত ভালোভাবে কাজ করতেছেন ওইটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনি কি ইভেনচুয়ালি ম্যানেজার হবেন নাকি বা প্রমোশন পাবেন নাকি। এটা দ্যাট ইজ ফর অল টাইপস অফ জবস ইউ ক্যান থিঙ্ক অফ, রাইট? আপনি হোক আপনার পার্ট টাইম অড জব টাইপের রেস্টুরেন্ট বা দোকান হোক, বা আপনার প্রফেশনাল জবে পড়াশোনা করে অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ার, আইটি, যে জবই করেন। সো একটা কথা আছে না যে ইয়োর অ্যাকশন স্পিক লাউডার দ্যান ইয়োর ওয়ার্ডস। সো আপনি যে কাজে ঢুকছেন, আপনি যদি অ্যাকচুয়ালি মন দিয়ে কাজ করেন, ভালোভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইভেনচুয়ালি প্রমোশন পায়, ওখানে একটা বড় পোস্টে চলে যাবেনই। নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো ইজ শর্ট পয়েন্ট, দ্যাট ইজ বিল গেটস একটা কথা বলছে যে লাইফ ইজ আনফেয়ার, ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। তারপর যখন অস্ট্রেলিয়া আসবেন, বিভিন্ন দিকে আপনার পড়াশোনার দিক হোক, আপনার কাজের দিক হোক, আপনার আই ডোন্ট নো অনেক দিকেই আপনি কি বলবো, দেখবেন যে লাইফ ইজ ভেরি ভেরি আনফেয়ার। অনেক অনেক সময় দেখবেন যে ইউ আর মানে কি বলবো, অন্য একজন মানুষ, সামওয়ান এলস হ্যাজ আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার ইউ, রাইট? কোন একটা জিনিসে হি হ্যাজ অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ ওভার ইউ, অ্যান্ড আপনার কাছে ওটা না, এর জন্য লাইফ ইজ বিং আনফেয়ার উইথ ইউ। বাট কিছু করার নাই। জিনিসটা হচ্ছে অনেক মানুষ আছে এটা নিয়ে বসে সারাদিন কমপ্লেন করে। এই জিনিসটা আমার আরো মানে আমার ভালো লাগে না একদম। অনেক স্টুডেন্টরা বসে সারাটা দিন খালি কমপ্লেন করে যে ভাই আমার লাইফ আনফেয়ার, আমার সাথে এটা হয়েছে, আমার সাথে সেটা হয়েছে, এই সেই এই সেই। তো আমার কাছে পার্সোনালি মনে হয় সবার জন্যই কিন্তু লাইফ আনফেয়ার। হয়তো কারো জন্য পড়াশোনার দিক দিয়ে, কারো জন্য কাজের দিক দিয়ে, বা কারো জন্য বাসা পরিষ্কারের দিক দিয়ে, অনেক বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে কোনো না কোনো সময় লাইফ উইল বি আনফেয়ার টু ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু ডিল উইথ ইট ইনস্টেড অফ কমপ্লেনিং। আপনি দেখেন যে আচ্ছা, আমার সাথে আনফেয়ার একটা জিনিস হয়েছে, এখন হাউ ডু আই ডিল উইথ ইট, হাউ ডু আই কোপ আপ উইথ ইট, ইনস্টেড অফ ইউনো গেটিং টু দ্য বেড অ্যান্ড কমপ্লেনিং অল ডে। নেক্সট টিপ যেটা আমি দিতে চাবো ইজ থিঙ্ক অ্যাবাউট ইউর সিচুয়েশনস অ্যান্ড ইউর ফিউচার গোলস প্রপারলি, অ্যান্ড দেন প্ল্যান আহেড অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন অ্যান্ড গোলস। এটা আমি কেন বলছি, বিকজ দেখেন সবার সিচুয়েশন আর সবার গোল কিন্তু সেম না। অনেকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ডিফারেন্ট, রাইট? যেমন অনেকে আছে খালি ফার্স্ট সেমিস্টারে ফিতে চলে আসে, তার প্যারেন্টসের এর চেয়ে বেশি টাকা দেওয়ার নাই, এবিলিটি নাই। অনেকে আছে জাস্ট 50% ফি প্যারেন্টস দিতে পারতেছে। আবার অনেকে আছে ফুল ফি দিচ্ছে, আবার অনেকে আছে ইউনিভার্সিটি ফি দিচ্ছে প্লাস ডর্মে থাকা খাওয়া সব টাকা দিচ্ছে, রাইট? তো আপনার বুঝতে হবে যে আপনার সিচুয়েশন কোনটা, অ্যান্ড ওইভাবে আপনার লাইফটাকে আপনার ডিজাইন করতে হবে। আপনি যদি এমন সিচুয়েশন থাকেন যে আপনার প্যারেন্টসের কোনো টাকা নেই আপনাকে দেওয়ার জন্য, বা আপনার প্যারেন্টস only 50% টাকা দিচ্ছে, আর আপনি সারাদিন গিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে পার্টি করে ঘুরতেছেন, তাহলে ইউ আর মেকিং আ ভেরি ভেরি বিগ মিস্টেক। আপনি কাজ বাজ না করে সারাদিন ফ্রেন্ডের সাথে ঘুরতেছেন, এটা যেমন দিস ইজ দ্য ডাম্বেস্ট থিং ইউ ক্যান ডু। আপনি যে ফ্রেন্ডের সাথে ঘুরতেছেন, হয়তো গিয়ে দেখেন ওর ইউনিভার্সিটি ফুল ফি ওর প্যারেন্টস দিচ্ছে, বা ওর লিভিং কস্টও প্যারেন্টস দিচ্ছে, এর জন্য এত ঘুরতে পারতেছে। কিন্তু আপনি যদি এখন ওর সাথে গিয়ে ঘুরেন, ইট ডাজেন্ট মেক সেন্স। জাস্ট বিকজ ও আপনার ফ্রেন্ড, ইট ডাজেন্ট মিন যে আপনার ওর সাথে ঘোরাটা ইজ ওকে, রাইট? কারণ আপনার সিচুয়েশন ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। ওর পুরা মানে টিউশন ফি, লিভিং কস্ট সবকিছু প্যারেন্টস, ওর কোনো চিন্তা নেই, ও অবশ্যই ঘুরবে, ও ইচ্ছে না ঘুরবে। আপনার তো ওরকম সিচুয়েশন না, আপনার টিউশন ফি আপনার প্যারেন্টস দিতে পারতেছে না, আপনার সমস্যা হচ্ছে আপনার প্যারেন্টস আপনার ফুল টিউশন ফি দিতে। এর জন্য আপনার সাথে ওটা কাজ করবেন, আপনি ঠিকমতো পড়াশোনা করবেন, কাজ করবেন, মানে চেষ্টা করবেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা জমাতে। কারণ আপনি যদি কাজ না করে ঘুরে বেড়ান, তারপর টাকা পয়সা নষ্ট করেন, তাহলে তো ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? আরেকটা জিনিস যেটা আমি বললাম হচ্ছে গোলস। তো অনেকে যেটা বললাম, অনেকের গোলসও কিন্তু সেম না। অনেকে অস্ট্রেলিয়া জাস্ট আসছে পড়াশোনা করতে, কোনোভাবে ওরা পড়াশোনা শেষ করে ওরা ইভেনচুয়ালি বাংলাদেশ চলে যাবে, বিকজ এটা ভ্যারিয়াস রিজন, ওদের ধরেন আবুর বিজনেস আছে বা অনেক রিজনে ওরা চলে যাবে।
আবার অনেকে আছে যারা বেশিরভাগ মানুষ যারা সেখানে সেটেল হতে চায়। তো আপনি যদি এখানে সেটেল হতে চান, আপনার একদম ১ম থেকে চিন্তা করতে হবে যে আপনি এখানে সেটেল কেমনে হবেন। কারণ এখন যেটা আমি দেখলাম দ্য বিগেস্ট মিস্টেক মোস্ট স্টুডেন্টস মেক ইস যে ওরা সেটেল হইতে চায়। কিন্তু ওরা এমন সাবজেক্ট পড়ে যেটা স্কিলড অকুপেশন লিস্টে নাই। এমন জায়গায় পড়াশোনা করে যেগুলো রিজিওনাল জায়গা না। একদম মেইন সিডনি মেলবোর্ন টাইপ জায়গায় পড়াশোনা করে। আপনি যদি এগুলি করেন তাহলে হাউ আর ইউ সাপোজ টু গেট সেটেল ইন অস্ট্রেলিয়া? আপনি পড়তেছেন সিডনি বা মেলবোর্ন টাইপ মেইন জায়গায়। তারপর আপনি পড়তেছেন এমন অকুপেশন যেগুলো অকুপেশন লিস্টে নেই। আমি আমার আগের অনেক ভিডিওতে বলছি যে অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া যায় অনলি ইফ ইউর অকুপেশন ইজ ইন দ্যাট স্কিলড অকুপেশন লিস্ট। তো আপনার অকুপেশন ওই লিস্টে নেই, আপনি এমন কিছু পড়তেছেন, প্লাস আপনি মেইন থ্রিতে পড়তেছেন, কিন্তু আপনি অস্ট্রেলিয়া সেটেল হতে চান, দ্যাট ডাজন্ট মেক সেন্স। আরেকটা টিপ যেটা আমি সবাইকে দিতে চাই, দ্যাট ইজ মেক গুড কোয়ালিটি ফ্রেন্ডস অর এলস স্টে অ্যালোন। এটা আমি কেন বলতেছি, বিকজ দেখেন অস্ট্রেলিয়া আসছেন, আপনার অবশ্যই ফ্রেন্ডস বানাতে মন চাবে, অবশ্যই। আর অলস আপনার কি বলবো, লোনলি লাগবে, হোম সিকনেস লাগতে পারে, এগুলো অনেক নর্মাল। কিন্তু আপনি যদি হোম সিকনেস সিচুয়েশনটা ডিল করার জন্য আপনি যদি উল্টা পাল্টা ফ্রেন্ড বানায়, মানে ভুল মানুষের সাথে ঘুরেন, তাহলে ইউ আর জাস্ট রুইনিং ইউর লাইফ। আপনি উল্টাপাল্টা মানুষের সাথে ঘোরার চেয়ে ভালো আপনি একা থাকেন, আপনার মানুষ লাগবে না। ইউ ডোন্ট নিড ফ্রেন্ডস, জেনুইনলি ইউ ডোন্ট নিড ফ্রেন্ডস। আমি এমন অনেক মানুষ চিনি, অনেক ভালো ছেলে আসছে এখানে, ওরা পড়াশোনা করবে, ভালো পড়াশোনায় ভালো, ভালো ডিগ্রি পড়তেছে, ভালো পড়াশোনা করতেছে। ফার্স্ট সেমিস্টার আমি দেখা করছি। এরপরে সেকেন্ড সেমিস্টারে গিয়ে দেখি ওই ছেলেটা, আমি কে দেখি ও অন্যান্য ছেলে, অনেক ছেলের সাথে ঘোরা শুরু করেছে। ঘুরতে ঘুরতে এখন সে কোনো পড়াশোনা ঠিক মতো করে না, সারাদিন অন্য ছেলেদের সাথে বারে যায়, ক্লাবিং এ যায়, পার্টি করে। তো আমার প্রবলেম এটা না যে আপনি বারে যাচ্ছেন বা আপনি পার্টি করতেছেন, আমার প্রবলেম হয়েছে যে ইউ আর নট দ্যাট কাইন্ড অফ পার্সন যে বারে যাবেন বা ক্লাবিং করবেন, কিন্তু আপনি অন্য মানুষের সাথে ঘোরাফেরা করার জন্য আপনি সব করতেছেন। ইউ আর ডুইং অল অফ দিস সো দ্যাট আদার পিপল লাইক ইউ। আপনি যদি এমন মানুষ হন যে বার বা ক্লাবে যাইতে চান, আপনি যাইতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আমার কথা হয়েছে, আপনি এমন মানুষ না, আপনি খুব একটা বারে বা ক্লাবে যাইতেন না বা যাওয়ার মতো মানুষ না, কিন্তু আপনি এখন মানুষের সাথে ঘুরতেছেন, উল্টা পাল্টা মানুষের সাথে ঘুরতেছেন, ঘুরে এদের সাথে আপনি সারাদিন বাইরে গিয়ে পড়ে আছেন, আপনি ড্রিঙ্ক করতেছেন, আপনি গাঁজা খাচ্ছেন। সো প্রবলেমটা এটাই যে ওয়েন ইয়োর সারাউন্ডিং স্পয়েল ইউ, জিনিসটা হচ্ছে এটাই। তো আমার মনে হয় অলওয়েজ হ্যাভ গুড ফ্রেন্ডস, যারা এমন ফ্রেন্ড বানান যারা পড়াশোনার কথা বলে, যারা চাকরি বাকরি নিয়ে কথা বলে, যারা টাকা পয়সা কেমনে আরো করা যায় এসব নিয়ে কথা বলে, যারা পড়াশোনায় আরো ভালো করা যায় কেমনে এসব নিয়ে কথা বলে, যারা অন্যান্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে, এইসব মানুষের সাথে ঘুরেন। অরেলস একাই থাকেন, আপনার ফ্রেন্ড লাগবে না। প্রবলেমেটিক উল্টাপাল্টা ফ্রেন্ড হওয়ার চেয়ে আপনার একা থাকাই ভালো। যেমন সত্যি কথা, আমি যে আমার নিজের কথা বলি, আমি অস্ট্রেলিয়া থাকা অলমোস্ট 2 ইয়ার্স, আমার কিন্তু খুব একটা ফ্রেন্ড নাই। যারা আমাকে এখানে চিনে, আপনি যদি তাদের সাথে কানেক্ট করেন, বলবেন, দেখবেন যে ওরা আপনাকে বলবে যে ওরা সবাই আমাকে চিনে, আমার নাম চিনে, আমাকে এক দুটো জায়গায় দেখছে, কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না যে সে আমার, যে তসি আমার ফ্রেন্ড। অনেক কম মানুষই আছে যে বলতে পারবে যে হ্যাঁ তসি আমার ফ্রেন্ড। আমার যেমন হোবার্টে হাতে গোনা 3-4 জন অ্যাকচুয়ালি ফ্রেন্ড, এছাড়া আমি অন্য কোনো মানুষের সাথে ঘুরি না, বিকজ আমার আই ডোন্ট ফাইন্ড ভ্যালু। কিন্তু আমার মনে হয় যে না, আমি যেসব মানুষের সাথে ঘুরতে চাই এরা ওরকম টাইপের মানুষ না। আমি যাদের সাথে ঘুরতে চাই তারা অলরেডি আমার ফ্রেন্ড। সো দ্যাটস দ্য সেইং যে ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ, রাইট? সো আপনি যাদের সাথে ঘুরবেন ওদের মতোই হবে। আপনি যদি ভালো মানুষের সাথে ঘুরেন, ভালো মানুষ যাদের একটা বড় অ্যাম্বিশন আছে, যারা আসলে বড় হওয়ার জন্য আসছে, আপনি ওদের মতো অ্যাম্বিশন আলা মানুষ হবেন, আপনি ওদের মতো বড় হবেন জীবনে। আর আপনি যদি লুজারদের সাথে ঘুরেন, যারা সারাদিন গিয়ে মদ খাবে, পার্টি করবে, যারা পড়াশোনার কোনো ঠিক ঠিকানা নেই, কাজের কোনো ঠিক ঠিকানা নেই, তাহলে আপনি ওরকমই হবে। এই তো, this was all for today's video. আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে, then please leave a like and subscribe to my channel. Thank you so much.